সাপোজ একটা লেখাকে রিফ্লেকশন দিতে পারেন, এটা টেক্সট লেখা একটা রিফ্লেকশন হবে। ফাইল থেকে নিউ একটা পেজ নিই, এই যে এই পেজে একটা গ্রেডিয়েন্ট দিব আমি 2 কালারের বা 3 কালারের গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, আমি দিলাম এই ব্লু কালার নিলাম, এখানে একটু লাইট ব্লু নিলাম। ওকে, এটা তো টান দিলে এখন এমন আসবে, তাই না? আমি চাচ্ছি এটাকে এই রিফ্লেক্টেড দেব, মাঝখানে লাইট থাকবে, 2 পাশে ডার্ক থাকবে। বুঝতে পারছেন কি হলো? বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি এখানে একটা টেক্সট লিখলাম। কি লিখবো? লিখতে পারি, আচ্ছা 70 একটা কথা লিখি। এটাকে কালার দিয়ে দিলাম হোয়াইট কালার। এখানে কালো কালার থেকে হোয়াইট কালার বেশি মানাবে। এখান থেকে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করে আমি চাচ্ছি লেখাটা রিফ্লেকশন হবে, মানে মনে হবে যে পানির উপর দাঁড়ায় আছে। ঠিক আছে, ছায়া এক জিনিস, রিফ্লেকশন আর এক জিনিস। ছায়াতে হচ্ছে শ্যাডো পড়ে আর রিফ্লেকশন হবে। হ্যাঁ, এটাকে আমি কি করব? 2টা করে নিতে হবে। তার 2টা করতে গেলে কি করতে হয়? লেয়ার, মনে আছে? ডুপ্লিকেট লেয়ার। এটা রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার, অথবা কন্ট্রোল জে শর্টকাট। এই যে 2টা হয়ে গেছে, তাই না? এবার এইটাকে উল্টাই দিব, টোটাল উল্টাই দিব। তাহলে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যালি, হরিজন্টালি মানে তো এই পাশ ওই পাশ, ঠিক আছে? হ্যাঁ, বা এখান থেকে ডাইরেক্ট এইভাবে উল্টাই দেওয়া যায় ধরে, কিন্তু এখানে ভার্টিক্যালি দিলে পিওর ভাবে উল্টা যায়। এখন এটাকে নিয়ে এবার টান দিয়ে নিচে নিয়ে আসবো, নিয়ে দেখেন এটার সাথে এটা এই যে মিশাই দিয়ে কি করবো। ওকে, এখন ছায়ার বৈশিষ্ট্য কি, মানে রিফ্লেকশনের বৈশিষ্ট্য কি আস্তে আস্তে হারায় যায়। এইটাকে আমি কি করব? এটাকে আমি এখন ইরেজার দিয়ে মুছতে পারি। আচ্ছা দেখেন, এখন এই টেক্সট লেয়ার কিন্তু কখনো মোছা যায় না। এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিতে হয়, রাস্টারাইজ টাইপ। তখন এটা লেয়ার হবে, এখন সব ধরনের কাজ করবে ইরেজার টেরেজার দিয়ে। একটু অপোসিটে কমাই দিই। ওকে, আরেকটু অপোসিটে কমাই দিলে মনে হয় বেশি ভালো লাগবে। বুঝা গেছে? হ্যাঁ, প্যাটার্ন আমি দেখাচ্ছি, প্যাটার্নে যাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমি একটা প্যাটার্ন দেবো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমি কি করছি, যে আপনি একবারে ব্রাশ দিয়ে টানা এক ব্যাপার, প্যাটার্ন মানে প্যাটার্ন দিয়ে টানা। আমি চাচ্ছি কি প্যাটার্ন ব্রাশ দিয়ে টানবো না, আমি এখান থেকে এই যে এই স্টাইল আইকনে ক্লিক করবো, করার পরে এই যে প্যাটার্নটা আছে দেখছেন, এখন এই প্যাটার্ন এর উপর মানাবে না। এখানে আমার কিছু ডাউনলোড করা প্যাটার্ন আছে যা আপনাদের নাই এখানে। এই যে ওকে, দিয়ে প্যাটার্নটার অপোসিটে কমাই দেব। বুঝা গেছে? অটোমেটিক প্যাটার্ন পড়ে যাবে এখানে থেকে, ফাইল দিলে অটোমেটিক প্যাটার্ন পড়ে যাবে। আর আপনারা প্যাটার্ন ডাউনলোড করেন, নেটে যে সার্চ করেন প্যাটার্ন, ফটোশপ প্যাটার্ন বলে, যে ইমেজে চলে যাবেন। ইমেজে দেখবেন কোন প্যাটার্ন আপনার দরকার। আপনার যদি এই প্যাটার্ন দরকার হয় তাহলে রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব, এই ওয়েবসাইটে চলে যান। সরি, এখানে ক্লিক করেন এই প্যাটার্নের উপরে। এগুলো সব ধরনের প্যাটার্ন দেখছেন। এরপর ক্লিক হচ্ছে কি যেন একটা সমস্যা আছে না, ট্যাব উপরে কমানোর জন্য না, এটা এমনি আসছে না। যাই হোক, আপনারা ট্রাই করেন, যদি না হয় কালকে আমি দেখাই দেবো না। আজকে যে কিছু প্যাটার্ন ডাউনলোড করেন।
ও সেটা ওই যে ওই প্যাটার্নটা সিলেক্ট করে এইখান থেকে প্যাটার্ন নিতে হবে, তাহলে অটোমেটিক হয়ে যাবে। এই দেখেন আমি মনে করেন নিউ 100 বা 100 পেজ নিয়ে একটা আরেকটা প্যাটার্ন বানাই দেখাই। এখানে আমি একটা প্যাটার্ন বানাবো, ঠিক আছে? প্যাটার্নটা চাচ্ছি হবে এরকম। এই মনে করেন প্যাটার্ন। এখন যদি আমি প্যাটার্ন সেভ করি, বুঝছেন, এই প্যাটার্নটা যদি এখন আমি সেভ করি তাহলে কি হবে, এই এডিট থেকে ডিফাইন প্যাটার্ন না, তাহলে কি হবে, এই ব্যাকগ্রাউন্ড সহ প্যাটার্ন তৈরি হবে। এখন একটা জিনিস দেখা, ভালো জিনিস, সেটা হচ্ছে ডিফাইন প্যাটার্ন। ওকে, ধরো আমি চাচ্ছি এইখানে আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করব, যেটা বানালাম সেটা আমি এইখানে অ্যাপ্লাই করব। এখান থেকে এই প্যাটার্নে ক্লিক করব, দেখেন অটোমেটিক চলে আসছে। কিন্তু এই প্যাটার্নটা কিন্তু ট্রান্সপারেন্ট না, সাদা কালো প্যাটার্ন হয়ে গেছে, তাই না? আমি যদি প্যাটার্নটা বানানোর সময় এই চোখটা অফ করে দিতাম, দিয়ে এবার যদি এডিট থেকে ডিফাইন প্যাটার্ন বানাতাম, তাহলে এটা ট্রান্সপারেন্ট প্যাটার্ন হতো। সেটা কেমন হতো, ব্যাকগ্রাউন্ডে কালার যা থাকতো সেটাই থাকতো, শুধুমাত্র এই কালো বলগুলাই বোঝা যেত। এই দেখেন। আচ্ছা, এবার এইটাকে দেখছেন অটোমেটিক কিন্তু ভরে গেছে। এটা প্যাটার্নের জন্য অটোমেটিক কাজ করবে, এটার জন্য আপনার নিজের কিছু করে দেওয়া লাগবে না। এই আপনার যদি সব কপি করে দিতে হতো তাহলে তার প্যাটার্নের দরকার ছিল না। কিন্তু আপনি প্যাটার্ন তো শুধুমাত্র ওই কারণেই বানাইছে প্যাটার্ন, যে একটা আপনি একটা করবেন অনেকগুলো হবে। এবার ওকে করলাম, করে এখান থেকে অপাসিটি সাপোজ কমাই দিলাম, বুঝে গেছেন? তারপর ফটোশপে স্টাইল আছে, আপনি এই টেক্সটটারে স্টাইল করতে পারেন। সেটা কিভাবে, এই উইন্ডো থেকে স্টাইল ক্লিক করেন, দেখেন বিভিন্ন রকম টেক্সট স্টাইল হয়। স্টাইলও অনলাইন থেকে ডাউনলোড করা যায়, ফটোশপ স্টাইল বলে সার্চ করে চলে আসবে। সব জিনিসই মানে অনলাইনে আছে। আরো আছে, দেখেন এখানে ক্লিক করতে হবে, এই দেখেন প্যাটার্ন, এখানে ক্লিক করতে হবে, এই যে এই অপশনে করলে এখানে আরো অনেক টাইপের আছে, দেখছেন? এরকম বাটন স্টাইল, অ্যাবস্ট্রাক্ট স্টাইল, ডটেড স্ট্রোকস। ওকে করি, সেই টাইপের চলে আসছে, দেখছেন? এখানে আরো আছে, কিছু দেয়া আছে, ফটোগ্রাফিক স্টাইল। ওকে, দেখেন আরো আছে এখানে, টেক্সট ইফেক্ট টু। ওকে, আপনি নিজেও স্টাইল বানাতে পারেন। সেটা কিভাবে, ডাবল ক্লিক করে এই লেয়ার স্টাইলে যাইতে হবে, যে এবার এটাকে ব্যাবিলন অ্যাম্বুশ দিলাম, ঠিক আছে, স্ট্রোক দিলাম, এইভাবে ওরাও বানায় রাখছে। আউটার গুলো দিলাম, ওকে। এই এফএক্সটা হচ্ছে এই স্টাইলের, এই চোখ বন্ধ করলে স্টাইল বন্ধ হয়ে যায়। আবার এই এফএক্সটা ধরে ডিলিট করে দিলে, আমি লেয়ার স্টাইলটা একদিন দেখাবো খুব ভালোভাবে। রিফ্লেকশন তৈরি করতে পারবেন তাহলে? আচ্ছা, যদি আমি এখান থেকে রিফ্লেকশন দিচ্ছি, আমি যদি শ্যাডো দিতে চাইতাম, ছায়া, তাহলে কি করতে হতো, এটাকে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল জে, দুইটা হলো। ছায়া সবসময় কি কালার হয়, ব্ল্যাক সিলেক্ট করলাম, ব্ল্যাক। এই লেয়ারটা তো এর উপরে আছে, আমি পিছনে দিব, ছায়া যেহেতু পিছনে পড়ে, পিছনে দিলাম, দিয়ে কন্ট্রোল টি এখান থেকে। আচ্ছা, কন্ট্রোল টি করার আগে একটা কাজ করি, এটাকে রাস্টারাইজ করে নেব। এবার কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে দেখেন ডিস্টর্ট, এখানে এটা যেদিক দিবেন সেদিক নিবে। সাপোজ আমি এই দিই, নিচে এখানে মিলিয়ে নিই, এটা মিলাই দিব, আমি অ্যারো চাপ দিয়ে এখান থেকে মিলাই দিব। এটা অপাসিটি একটু কমাই দিব, বুঝতে পেরেছেন? শ্যাডো কিন্তু আস্তে আস্তে ব্লিন হয়ে যায়, তো এখানে ইরেজার নিব,
নিয়ে সফট ইরেজার নিব। বুঝতে পারছেন? শ্যাডো যে শুধু পিছনে পড়বে তা কিন্তু না, সামনেও পড়তে পারে। কন্ট্রোল টি আপনি সামনে অ্যাঙ্গেল করতে পারেন, এই ডিস্টর্ট সিলেক্ট করে। কিন্তু সামনে পড়ে কখন? যখন লাইটের সোর্স পিছনে থাকে। এই কারণে লাইটের সোর্সের উপর নির্ভর করবে শ্যাডো সামনে পড়বে কি পিছনে পড়বে। প্যাটার্ন তো আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে দিছি, প্যাটার্ন কিন্তু এই টেক্সটের ভিতরে দেওয়া যায়। সেটা কিভাবে? ডাবল ক্লিক করে এই লেয়ার স্টাইল থেকে যাইতে হবে। তখন এই লেয়ারের এই টেক্সটের লেখার উপরে না, এই ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করতে হবে, করলে এই অপশন ওপেন হবে। এখানে দেখেন প্যাটার্ন ওভারলি, বুঝছেন? প্যাটার্ন টেক্সটের উপরে পড়েছে। বুঝা গেছে? আপনি কিন্তু এই ওই লেয়ার স্টাইলে না যেয়ে আপনি কিন্তু এখান থেকে প্যাটার্ন টুল দিয়ে কিন্তু দিতে পারতেন না কখনোই। যদি রাস্টারাইজও করে নিতেন না তাও দিতে পারতেন না, ঝামেলা হতো। প্যাটার্ন সরি এই প্যাটার্ন স্টাইল টুল দিয়ে টোটালটার উপর নিয়ে নিত। এই কারণে আপনাকে দিতে হবে লেয়ার স্টাইলে যেই, যেহেতু এটা সিঙ্গেল আলাদা লেয়ার, এই কারণে লেয়ার স্টাইলে যে প্যাটার্ন দিতে হবে। বুঝতে পারছেন? ভালো সময় কারেন্ট চলে গেছে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আর বাদ বাকিগুলো কাজ করবো।